এস আলমে বিনিয়োগে সীমা লঙ্ঘন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তথ্য বলছে, এস আলমের নামে বেনামে বিভিন্ন কোম্পানিতে মোট মূলধনের ৪৯৭%-এর বেশি টাকা বিনিয়োগ করেছে ব্যাংকটি। টাকার অঙ্কে যা দাঁড়ায় ৪৮,৯৮০ কোটি ৫০ লাখ টাকা। অথচ নতুন নিয়ম অনুযায়ী একটি ব্যাংক তাদের মোট মূলধনের সর্বোচ্চ ২৫% সরাসরি ঋণ দিতে পারবে একজন গ্রাহককে, যা আগে ছিল ১৫%। অর্থাৎ এস আলমের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের ক্ষেত্রে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেনি ইসলামী ব্যাংক। এছাড়া নানা উপায়ে ব্যাংকটি থেকে ১,৫,৪৮৩ কোটি টাকা লুট করেছে এস আলম। ইসলামী ব্যাংকের ২০২৫ সালের আর্থিক প্রতিবেদনের তথ্য বলছে, এস আলম স্টিল অ্যান্ড রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেডে বিনিয়োগ সীমা ছিল ৪,০০০ কোটি টাকা। এই সীমা অতিক্রম করে কোম্পানিটিতে ১০,৩৯৩ কোটি টাকা বিনিয়োগ করেছে ইসলামী ব্যাংক। এস আলমের আরেক কোম্পানি ভেজিটেবল ওয়েল লিমিটেডের বিনিয়োগ সীমা ৩,৮৪০ কোটি টাকা অতিক্রম করে ১৪,৮৮৯ কোটি টাকা বিনিয়োগ করা হয়। একইভাবে আরেক কোম্পানি এস আলম সুপার এডিবল ওয়েল লিমিটেডে বিনিয়োগ সীমা ৩,৮৪০ কোটি টাকা অতিক্রম করে বিনিয়োগ করা হয় ১২,৯৮৪ কোটি টাকা। এস আলমের আরও ৪ কোম্পানিতে বিনিয়োগ সীমা অতিক্রম করে বিনিয়োগ করা হয়। কোম্পানিগুলো হল এস আলম গ্রুপের মালিকানাধীন ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড, এস আলমের জামাতার কোম্পানি ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড বাংলাদেশ। বিনিয়োগের বেশিরভাগ খেলাপি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটাও এস আলমের লুটের একটা পন্থা ছিল। শুধু এস আলমের কোম্পানিতে নয়, নিয়ম বহির্ভূতভাবে এরকম আরও ১০টি কোম্পানিতে বিনিয়োগ করে ইসলামী ব্যাংক। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি জানেন না। সাধারণত ১৫ বা ২৫% বেশি গেলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হয় বলে জানান তিনি। এ বিষয়ে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসাইন বলেন, এগুলো নিয়ে মামলা চলমান আছে, মামলা করা হয়েছে।